স্বাগত জানাচ্ছি নিউজ 24 এন্টারটেইনমেন্টে। সপ্তাহের ঘটে যাওয়া শোবিজ জঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প নিয়ে প্রতি শুক্রবার ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় চলে আসি আমি লিয়ানা। কলঙ্ক দিয়ে যাত্রা শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির। মঙ্গলবার বিকেলে এফডিসিতে সংগঠনটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। শিবা শানু ও জয় চৌধুরীর নেতৃত্বে এই হামলা চালায় বহিরাগত সদস্যরা। বিতর্কিত এই সমিতির যেন বিতর্ক থাকতে বেশি পছন্দ। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। এটি কোনো সিনেমার শুটিং নয়, চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির নেতৃত্বে চলছে সাংবাদিকদের উপর হামলা। মঙ্গলবার বিকেলে শিল্পী সমিতির বর্তমান কমিটি শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে সাক্ষাৎকার দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয় খবরের কাগজ পত্রিকার মিঠুন আল মামুন এবং অভিনেতা শিবা শানুর মধ্যে। সেটি থামাতে এগিয়ে আসেন উপস্থিত অন্য সাংবাদিকরা। এ সময় সমিতির আরেক নেতা জয় চৌধুরী মার বলে তেড়ে যান সাংবাদিকদের দিকে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে। মারামারিতে রীতিমতো রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী। এই ধরনের হামলা আসলে প্রত্যাশিত ছিল না। মনে হচ্ছে যে কমিটির যাত্রাটাই শুরু হলো সাংবাদিকদের পিটিয়ে। কন্টেন্ট ক্রিয়েটর বা কোনো সাংবাদিক ভাই যদি অপরাধ করে থাকে তাহলে তারা সেটা করে, কিন্তু গণহারে সবাইকে কেন মারবে? মাথা ফেটে গেছে এবং সে কিন্তু 8টা সেলাই লেগেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে। আজকে আপনি শপথ নেবেন, আপনারা শপথ নেবেন, আজকে যদি অবস্থা হয় বাকি 2 বছর আপনারা কি করবেন? তারা শিল্পী হলে তো এই ধরনের কাজ কখনোই করতো না। তারা কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত তোলে? এত সাংবাদিক, 30-40 জন সাংবাদিক তো আমি এখনো ওরকম কোথাও আহত হতে দেখিনি। অপ্রত্যাশিত এই ঘটনা হতবাক করে সবাইকে। কিন্তু কেন বারবার এমন বিতর্কে জড়ান শিল্পীরা? জয় চৌধুরী এই মারামারিটার বা এই গ্যাঞ্জামেটার সূত্রপাত সে উস্কাই দিছে। সে যখন বলছে ধর, একটা খারাপ ভাষা ব্যবহার করে বলছে ধর সাংবাদিকদের। শিল্পী সমিতি কি আসলে শিল্পীদের উন্নয়নে কাজ করবে, নাকি সিনেমা বাদ দিয়ে এমন কর্মকাণ্ডে ব্যস্ত থাকবে সারা বছর? এমন প্রশ্ন এখন সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বিএফডিসির গেটে মানববন্ধন করেছে টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন। এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে, ডিইউজে, বাদশাসের নেতৃবৃন্দ। মঙ্গলবার জয় চৌধুরী ও শিবা শানুর নেতৃত্বে সাংবাদিকদের উপর যে অতর্কিত হামলা করা হয় তার দ্রুত বিচার দাবি করেন উপস্থিত সাংবাদিক নেতারা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শিল্পী নামধারী কয়েকজনের এমন আচরণে তীব্র নিন্দা জানান তারা। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বোকে সমিতির সদস্যপদ বাতিল সহ অন্যান্য শাস্তি নেয়ার দাবি জানান। যতদিন পর্যন্ত এটা আমরা সুষ্ঠু প্রতিহার না পাবো আমাদের এই আন্দোলন চলবে। জাতির সম্মুখে ক্ষমা চাইতে হবে। একজন শিল্পী কখনো এই ধরনের আচরণ করতে পারে না। গতকালকে যে বিষয়টি হয়ে গেছে সেটি সম্পূর্ণই আসলে বলবো যে অতর্কিতভাবে হয়েছে। আমাদের এটিএন নিউজের যে আব্দুল আলিম, তার পেটের ভিতরে আরেকটু হলেই ঢুকে যেত। তো এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আসলে শিল্পীদের কাছ থেকে আমরা এটা আশা করি না। আমার যদি কোনো প্রশ্ন যে তার সমস্যা হয়, সে আমাকে না করুক যে ভাই আপনি প্রশ্ন করেন না, আপনি এড়িয়ে যেতে পারেন, আপনি গায়ে হাত তুলতে পারেন না। ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ সম্প্রতি জমজমাট আয়োজনে এ সংগঠন উদযাপন করে বৈশাখী উৎসব। সাথে ছিল তাদের সাধারণ সভা ও আনন্দ সম্মিলন। সারাদিনব্যাপী সাভারের একটি রিসোর্টে চলে অভিনয় শিল্পীদের এই আয়োজন। নাচে গানে শিল্পীরা মুখরিত করে তোলেন মিলন মেলা প্রাঙ্গণ। বর্তমান কমিটির নেতৃত্বে এই সংগঠনের সফলতা তুলে ধরেন সবাই। স্থায়ী জায়গা বরাদ্দ হয়েছে জানিয়ে বর্তমান কমিটির সদস্যরা বলেন সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে তারা। অনুষ্ঠান শেষে শিল্পীদের জানানো হয় সম্মাননা। শিল্পীদের স্বার্থ সংরক্ষণের জন্য যা করা দরকার সেগুলো তো যতখানি সম্ভব সেটা নিশ্চয়ই করছেন। আরও বৃহত্তর কোনো কিছু করার সুযোগ থাকলেও সেটা একটা সিকিউরিটি অবশ্যই করবে। সাংবাদিকের সাথে শিল্পীর সম্পর্ক কেন খারাপ হবে? তার কারণ একে অপরের পরিপূরক। সেই পরিপূরক যারা, তারা কেউই যেন কাউকে কোনো রকমের সম্মানহানি করে সামাজিকভাবে কারোর জন্য মর্যাদাহানি না করেন, সেই অনুরোধ আমরা জানিয়ে আসছি। আমাদের অভিনয় শিল্পী সঙ্গের নিজস্ব ভূমি পাওয়া গেছে, জায়গা পাওয়া গেছে, যেখানে আমাদের এখন অ্যাপার্টমেন্ট তৈরি হবে, কার্যালয় তৈরি হবে, সুইমিং পুল তৈরি হবে, হল তৈরি হবে, বৃদ্ধাশ্রম তৈরি হবে। শিল্পীদের যে সহযোগিতা দরকার, যে জন্য সংগঠন দরকার, এইটা এই সংগঠন, এই ম্যানেজমেন্ট, এই কমিটি তারা করছে। এটা আমরা 100% আমি তাদের অ্যাপ্রিসিয়েট করছি এবং করব। যেহেতু রোজা ছিল, ঈদ ছিল, করতে করতে দেরি হয়ে গেল,
বাট তারা তাদের চেষ্টা মতো অনেক সুন্দর করে আয়োজন করেছে। যেদিন ডিক্লেয়ার করছে সেই দিনই আমি টার্গেট নিয়েছিলাম যে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করব। আসলে উদ্দেশ্য একটাই, সবার সাথে দেখা হওয়া, আড্ডা দেওয়া, এইটাই। যে যার জায়গা থেকে অসম্ভবভাবে এই ইয়েটাকে আমাদের অভিনয় শিল্পী সংঘকে দাঁড় করানোর জন্য এবং তার কাজের জন্য আপ্রাণ চেষ্টা করে ওরা। নিউজ 24 এন্টারটেইনমেন্টে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। জনপ্রিয় ব্যান্ড দল শিরোনামহীন 28 বছরের পথ চলা তাদের। দীর্ঘ এই যাত্রায় দর্শক শ্রোতাদের তারা উপহার দিয়ে গেছেন জনপ্রিয় গান। সেই ধারাবাহিকতায় দর্শক শ্রোতাদের জন্য এবারে তারা আনছে 8ম অ্যালবাম বাতিঘর, যেখানে থাকবে 10টি গান, সেই সাথে মিউজিক ভিডিও। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন অ্যালবামের জানে না কেউ গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছে ব্যান্ড দলটি। একই সাথে ইউটিউব, স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন সহ দেশীয় এবং আন্তর্জাতিক সকল ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শক শ্রোতাদের জন্য প্রকাশ পেয়েছে মিউজিক ভিডিওটি। শিরোনামহীনের এই গান দর্শক শ্রোতাদের মুখে মুখে বহুদূর পথ চলতে চায়। গড্ডালিকা প্রবাহে গান ভাসিয়ে গান পরিবেশন করে যেতে চায় আরও বহু বছর, বেঁচে থাকতে চায় গানের মাঝে। কথাগুলো বলছিলেন ব্যান্ড দলটির অন্যান্য সদস্যরাও। ছোট্ট ব্যান্ডটা আজকে 28 বছরের পথ পাড়ি দিয়ে ফেললো। তাই এটার জন্য আমি অনেক নিজেকে সৌভাগ্যবান মনে করি। চড়াই উতরাই থাকবেই। আর যেটা বলছিলেন আপনি, অনেক ঝড়ঝাপটা, অনেক বাধা বিপত্তি, হ্যাঁ সেটা পার হয়ে যেতে হবে, দ্যাট ইজ লাইফ। যদি মিউজিক নাও করতাম, অন্য কিছু করতাম, তাহলেও কিন্তু ওইরকম লাইফে নানান রকমের ইভেন্টস থাকে, প্রত্যেকের লাইফে থাকে। তো দ্যাট ইজ আমাদের ক্ষেত্রেও থাকে। তবে অ্যাজ এ মিউজিশিয়ান আমার সবসময় মনে হয় যে আমি আসলে মিউজিশিয়ান হিসেবে অনেস্ট থাকতে চাই, মিউজিককে সার্ভ করতে চাই, এবং সেই জায়গাটা থেকে আমি আসলে আমার কোয়ালিটিটা কখনো কম্প্রোমাইজ করতে পারি না। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ আর ওয়াচিং দিস ভিডিও, মানে অ্যাটলিস্ট অ্যাট দিস ইজ স্ট্যান্ডার্ড। এর চাইতে বেশি হয়তো আমরা এখনও পারি না, ভবিষ্যতে হয়তো পারবো। এই অ্যালবামটা হচ্ছে আনপ্লাগড, অনেকগুলো ইনস্ট্রুমেন্টের ইউজ হয়েছে এই অ্যালবামে। শারদ, বোদরান, অনেক ধরনের ফ্লুট, এছাড়া হচ্ছে কি বেঞ্জো, মানে অ্যাকুস্টিক ইনস্ট্রুমেন্টের ইউজ আছে অনেক বেশি। সো এই জন্য মিউজিক্যালি অ্যালবামটা অনেক বেশি সামহাও কানেক্ট করতে পারি, আর অনেক মেলোডিয়াস। যেমন এমন হয় না যে অ্যালবামের একটা দুটো গান হয়তো একটু দুর্বল হতে পারে, একটু কেমন জানি লাগছে, বাট টু বি অনেস্ট এই অ্যালবামে একটা গানও মনে হয় না, আমার পার্সোনালি আমার কাছে মনে হয় না যে এই গানটা একটু দুর্বল, এই গানটা একটু ভালো লাগছে না, এবার এই গানটা একটু কম ভালো লাগছে, এরকম হয়নি। সো ইয়েস, সবগুলো গানের মতো জানে না কেউ আমাদেরও একটা প্রিয় গান, এই জন্যই হয়তো তাড়াতাড়ি আমরা দর্শকদেরকে শোনানোর জন্য একদম সামনের দিকে রেখেছি। আমরা তো আসলে আমাদের টেস্ট অনুযায়ী কাজ করছি। আমরা আমাদের যে জনরা, ওই জনরা আমরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করছি না। আমরা যেরকমভাবে কাজ করতাম, ক্রিয়েশন, লিরিক এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টের ব্যবহার, ওইভাবেই কাজ করে যাচ্ছি। তো ওইভাবেই কাজ করে যেতে চাই যতদিন দর্শকরা পছন্দ করবে, যতদিন দর্শকদের ভালো লাগবে, এবং আমরা চাই তাদেরও ভালো লাগুক। কারণ আমরা আসলে মিউজিক করি, নিজেদেরও একটা আত্মতুষ্টি থাকে। আমরা কিন্তু সব ধরনের গান করতে চাই না, ওইটা আমাদেরকে আনন্দ দেয় না। তো নিজেদের আনন্দ যে জিনিসটা দেয় সেটা মানুষের জনের কাছে শেয়ার করলে তাদেরও ভালো লাগছে, এটা আসলে অনেক বড় পাওয়া আমাদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির সুইমিং পুলে অনুষ্ঠিত হলো নন্দন বিশ্বমেলা 2024। সাহিত্য, চিত্রকলা, নাট্যকলা, নৃত্য ও সঙ্গীত, বিভিন্ন কলার প্রদর্শনী, পরিবেশনা এবং অনুশীলকদের পারস্পরিক আলোচনা সহ আয়োজনটি চলে 25 এপ্রিল পর্যন্ত। প্রথমবারের মতো শুরু হওয়া এ মেলার স্লোগান মিশ্র কলার কেতন ওড়ে। আয়োজনটির সমন্বয় করেছেন ডক্টর শাহনাজ পারভিন এবং কিউরেট ছিলেন ফ্রান্স প্রবাসী কবি নাট্যকার চয়ন খায়রুল হাবিব। মিশ্র কলার কেতন ওড়ে শিরোনামের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিত্রশিল্পী ও নাট্যকর্মীরা। আমার পাখনা বেহাল, আমার ভেতর ইউসুফ জুলেখা নিসমার হামে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসির পরিত্যক্ত সুইমিং পুল। এখানেই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নন্দন বিশ্বমেলা 2024। 6 দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের স্লোগান মিশ্র কলার কেতন ওড়ে। চিত্রকলা, ভাস্কর্য, আর্ট পারফরমেন্সের পাশাপাশি ডোল জুলেখার জেরা পর্ব অনুষ্ঠিত হয়। 1000 বছর আগের ইউসুফ জুলেখার প্রেম কাব্যের উল্টো বয়ান তাললয়ে শোনান নাটকের কলাকুশলীরা। ডোল জুলেখার জেরা পর্ব, এটা আমার জুলেখা ট্রিলজির দ্বিতীয় পর্ব। আবার পরশু জুজু জুলেখার জুয়াচাক্কি যেটা হয়েছে, এটাও হচ্ছে জুলেখা ট্রিলজির প্রথম পর্ব। তো এগুলো অপেরা ধর্মী নাটক। অপেরাও কিন্তু মিশ্র কলার বিষয়। আরো কইল আমরা দুইজনের বাস্তব রাজকুমারী। পুরো আয়োজনটির কিউরেটর ছিলেন কবি নাট্যকার চয়ন খায়রুল হাবিব। তিনি জানান এমন আয়োজনের গুরুত্ব এবং তাৎপর্য। বাংলাদেশে মিশ্র কলার যোগাযোগ আমি বলবো না কমে গেছে, শূন্য জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু আরেক দিক থেকে কলা বিভাগগুলো, আনুষ্ঠানিক কলা বিভাগের সংখ্যা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ার উন্নত অনেক দেশের চেয়ে বেশি। সঙ্গীত কলা বিভাগ, নাট্যকলা বিভাগ, ঢাকার আশপাশেই যতগুলো বিশ্ববিদ্যালয় দেখবেন, প্রাইভেট কলেজ দেখবেন, অনেক কলার বিভাগ আছে। কিন্তু ওদের ভেতরও মানে আন্তঃযোগাযোগ খুব কম। আমাদের যারা চারুকলার লোক তারা নাট্যকলা জানতে চাচ্ছে না, যারা নাট্যকলার লোক তারা কাব্যকলা, চারুকলার বিষয় জানতে চাচ্ছে না, যারা চলচ্চিত্রের অনেকটা সময় দেখা যাচ্ছে যে গল্প থেকে সিনেমা বানাচ্ছে, তারাও সাহিত্যের পুরো ব্যাপারটা জানতে চাচ্ছে না। যারা অন্তত অনুশীলক তারা কিছুটা জানুক এই তথ্যগুলা এই নন্দন বিশ্বমেলার সূত্রে। না, কখন বিলাই হতে হয়, কখন বেড়াল বা বিলাই, কোনোটাই হতে হয়। পরিসর আর্ট সেন্টারের দ্বিতীয় প্রযোজনা ডোল নাটকটিতে অভিনয় করেছেন পারভিন পারু, শিশির রহমান ও জুনায়েদ ইউসুফ। রংতুলির কারুকাজে একজন শিল্পী ফ্রেমবন্দি করেন নিজ অনুভূতি এবং অভিব্যক্তি, কিন্তু সূচিকর্মের কোলাজেও যে ছেদ পড়ে না শিল্পী সত্তার, তা আরেকবার প্রমাণ পেল সুরঞ্জনা ভট্টাচার্যের শিল্পকর্মে। কাপড়ের ফালি দিয়ে তৈরি এক একটি কোলাজে শিল্পী তুলে ধরেছেন তার বিরতিহীন ব্যথার বিরুদ্ধে লড়ে যাবার প্রেরণা। শিল্পকৌশলে কোলাজের বয়স 2000 বছরের বেশি। কাটা কাপড়ের ফালিতে তৈরি সেই কোলাজকে যেন নবরূপ দিয়েছেন শিল্পী সুরঞ্জনা ভট্টাচার্য। আধুনিক শিল্পধারার যুগে পিকাসো, জর্জ ক্রাক, অরি মাতিস কিংবা ভাসিলি কদিনিস্কির মতো মহান শিল্পীদের হাতের ছোঁয়ায় অনুপ্রাণিত হয়েছেন এই শিল্পী। সম্পৃক্ত হয়েছেন কোলাজের সেই বর্ণিল ভুবনে। সেই সব শিল্পকর্ম নিয়ে রাজধানীর আলিয়াস প্রসেস দো ঢাকার লা গ্যালারিতে চলছে প্রদর্শনী। শিরোনাম ব্যথাতুর চারুকৃতি সীমিত কোলাজ। সুই সুতার কাজ করতে আমার খুব ভালো লাগে, বরাবরই করি, শাড়ি করি, বিছানা চাদর সবই করি, নিজের ঘরের জন্য করি। কিন্তু সেটা তো ক্রাফট, আর্ট না। আর্ট ফর্মে করতে গেলাম, তখন চিন্তা করলাম যে একটু আলাদা চিন্তায় কিছু করা যায় কিনা। এই শিল্পীর সৃষ্ট কোলাজে রয়েছে স্বতঃস্ফূর্ত রঙের বৈভব। জোড়া দেওয়া রঙিন কাপড়ের মাঝে মেলে ধরেছেন মনুষ্য অবয়ব। কোনো কোনো শিল্পকর্মে আবার মূর্ত হয়েছে গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। চিত্রকর্মের অনুসরণে রয়েছে লাল সবুজে আবৃত বাংলাদেশের পতাকাও। সুরঞ্জনা শিল্প সৃজনের পথে শারীরিক প্রতিবন্ধকতাকে ছাপিয়ে আপন সৃষ্টিশীলতার সঙ্গে কল্পনার মিশেলে গড়েছেন কোলাজ নির্ভর শিল্পকর্ম। 24 ঘন্টা ক্রনিক পেইনের পেশেন্ট হিসেবে যতটা আনন্দ খোঁজার, ওটা আমি এখানে ডিপ কালারগুলি ব্যবহার করে চেষ্টা করেছি জীবনে ফিরে আসতে। কিন্তু নিজের অসুস্থতা, নিজের অন্ধকারটা কিন্তু লুকাতে পারি না। ওই জন্য হয়তো কালোর একটু বাড়াবাড়ি আছে। যখনই সুই সুতা হাতে নিচ্ছি আমি ব্যথা পুরোপুরি যাচ্ছে না,
বাট আমি একটু হলেও রিলিফ পাচ্ছি যে আমার চিন্তাটা কিছুক্ষণের জন্য হলেও দূরে কোথাও চলে যাচ্ছে। 27 এপ্রিল পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সোম থেকে শনিবার বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে সীমিত কোলাজ। কাপড়ের টুকরো দিয়ে তৈরি এই কোলাজ শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে রাজধানীর আলিয়াস ফ্রোজেস দো ঢাকার লা গ্যালারিতে। চাইলে যে কেউ ঘুরে আসতে পারেন সুরঞ্জনা ভট্টাচার্যের সূচিকর্মের প্রদর্শনী থেকে। এই ছিল নিউজ 24 এন্টারটেনমেন্ট। সপ্তাহের ঘটে যাওয়া ছবি জঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24।